কতজন মানুষ বা মানে এখন বঞ্চিত আছেন? অবস্থান করছি ঠিক এর সময়ে ধলাই বিধানসভার শেওড়ারতল গ্রাম পঞ্চায়েতের হাওয়াইতাং কুলিছড়া গ্রামে। আমি একটি জল প্রকল্প আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। ঠিক এর সময় এখানে একটি পানীয় জলের প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, যেটা আগাছায় পরিপূর্ণ। বলতে চাইছি সরকার ঘর ঘর নল আর হর ঘর জল স্লোগানে সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছিল। এখানে কয়েকজন স্থানীয় মানুষকে আমরা ঠিক এ সময় এখানে দেখতে পাচ্ছি। তারা উল্লেখ করছে যুগেও পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন, যে বিষয়টা ইতিমধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে এসেছে। স্থানীয় কিছু মানুষ রয়েছেন, আমরা তাদের সহিত কথা বলার চেষ্টা করছি, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। ঠিক এ সময়ে আপনার কোন জায়গায় বাড়ি? এই গাঁর নাম এখানে কুলিছড়া। পানি পাইননি আপনি? তোরা মানে ডালে আয় তো ডালেরও মানে হো কোন পিজিতে না পাও? আচ্ছা হন্তনে ডালে আয় তো বাকা দূরে তিনতে আইয়া পানি তোরা পাও। তোমার দাঁড়াইলা মানুষ আছে যারা পায় আর না? হিদারে বিলকুল না। কত পরিবার হইব তোমার হিদারে মানুষ আছেন? মানে তোমার সোসাইটি এরা আর মানে জল পায় না, এরা খানতো না পানি খায় নি? নদীর জল, নদীর থেকে? নদীর টানে বাবাজি আপনার কেন জল আয়নি? আপনার বাড়ি পর্যন্ত জল আয়নি? এখন যদি বেশ যদি স্পিড চালাতে আয় নাইলে আয় না ও হরা দেব নাইলে ও আচ্ছা কোন সময় পাইন কোন সময় পাইন। আচ্ছা তোমার হিসাবে কতজন মানুষ হইব যারা মানে এখনো পানির তনে বঞ্চিত আছেন, যারা ঘরে পানি পাইন না, গাঙ্গো তনে পানি খাই নিলা মানুষ কেমন আছে? আছে না 10-12 ঘর আর হইবা তোমার বাড়ির সাইডে দিয়ে যারা গাঙ্গো তনে পানি খাওয়া লাগে। আর একটা কথা কইন, আপনি তো পাইছেন পর্যাপ্ত পানি, এখানে কিছু মানুষ কইতা তারা পানি পাইন না। তারা পাইন না, ঠিক আছে ঠিক আছে, দূরত্ব বেশি পাইন না, ঠিক আছে। ও তারাও যে পায় না, ওই যে ওদিকে যে টুকুর যে একটা বস্তি গেছে এখানে সেও পায় না। তো যদি এই পানীয় জল প্রকল্পটা যদি চালু হয় মানে তাইলে এই সমস্ত মানুষের জলের অভাব থাকতো না? থাকতো না, মিটি যাব। তো এটার কাজটা কিতা লাগে বন্ধ? এটা তো আমরা কইতে পারি না। তারা যে কয় আমরা কয়েকদিন পরে এখানে 7টা ট্যাঙ্কিটা বানাইমু না, 7টা ট্যাঙ্কি বানাইমু, এরপরে মোটর ছাড়াও স্টার্ট ছাড়াও আমরা এখান থেকে ছাড়লে সবে পাইব, এরকম আমরা মানে তারা আশা দিয়া গেছে। কিন্তু আজ অবধি তো এরা আইসে না। কাজ করে কন্ট্রাক্টর কে না নাম কইতে পারি না, এরা জায়গার মানুষ হাইলান্দির। এটা ছিলাম না স্বর্গে বসলা যেমন আইয়ারি যেন মানে কাজর ইয়ান দিছিলা করতে মানে ইনো কোনো এমনি কোনো মানে রাজনীতি খেওয়া আসলা না, মানে কন্ট্রাক্টর পার্টি আইয়া তারা ইয়ান মান দিয়ারি গেছেন কি? আর যে কইছে তোমার কিটা মেম্বার নিরঞ্জন। আচ্ছা এইছে এরপরে তোমার ইঞ্জিনিয়ার আরো আইসন বেতন কন্ট্রাক্টর আইছে এমনি পলিটিক্যাল খাওয়াইছে। আচ্ছা এই যে পানীয় জল প্রকল্পটা যদি মানে কম সম্পূর্ণ হয়ে যায় গেরিয়া না তাইলে কতজন মানুষ মানে সব মিলিয়ে কতজন মানুষের উপকার পাইব? যেমন আপনার ফ্যামিলি আপনারও দ্বারা হয়ে যাব মানে 100টা পরিবার, এটা হয়ে গেলে 100টা পরিবারে মানে পানি পাইল না। এখন এই সমস্ত পরিবারে নদীর তনে জল খায় কিছু, নদী থেকে মোটর দিয়ে তারা উঠা, কেউ বইয়াও আনে, যার মোটরের সুবিধা আছে মোটর দিয়ে উঠায়, আর যার মোটর সুবিধা নেই সে বইয়া আনে গুলা জল খায়। কি করবো, করার কিচ্ছু নেই। নাম আপনার? বিনারানী রায়। বিনারানী রায়। কোন জায়গায় বাড়ি আপনার? আপনার বাড়ির সাপ্লাই পানি ভালো না, আমরা নদীর জল খাই, গুলাও কাজে করি খাইও নদীর থেকে। নদীর থেকে অটো খরচ নেই, বালতি নেই, মোটর সোটর নাই, না কিছু নাই, গরিব মানুষ হলে নাই, ও দুইজন হলে বুড়ার বুড়ি। আচ্ছা এই পানীয় জল প্রকল্প যদি চালু হয় তাইলে আপনার বাড়ি পর্যন্ত ভাইমু এবার গেলে তো ভাইমু, না গেলে ভাইমু নি। এখন কিতা কইবা, যত জলদি হোক চালু করা হয়, যত জলদি চালু হয় আমরা ভাইমু, আমরা তার সুবিধা ভালো হইলো। তো উল্লেখ করতে চাইছি স্থানীয় মানুষ অনেক জনের সহিত আমরা কথা বলেছি ঠিক ইতিমধ্যে। যেটা অবস্থা এদিক দিয়ে আমি যে রিজার্ভার বা রয়েছে যেগুলো একটা মিনি পিএইচি, ছোট পিএইচির যে সমস্ত প্রয়োজন সবগুলো এখানে দেখছি আমরা সম্পূর্ণ এক প্রকারের একটা কাঠামো প্রস্তুত করা হয়েছে, কিন্তু আগাছায় সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে রয়েছে ঠিক এ সময়ে। তো এই ধরনের যে সরকারি যে সমস্ত ঠিক এ সময়ে ঠিক এ জায়গায় স্থানীয় মানুষ যে বিষয়টি উল্লেখ করছেন যে এটা কত টাকার প্রকল্প, ইমিগ্রেশনের ডেট কবে, কখন কাজ শেষ হওয়ার কথা, এ ধরনের কোনো ফলক আমরা ঠিক এ সময় এখানে দেখতে পাচ্ছি না। তো যেটা থেকে এখানকার স্থানীয় মানুষ সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। সরকারি নিয়ম রয়েছে যদি কোনো সরকারি প্রকল্প হয়ে থাকে তাহলে প্রকল্পের
শুরুর দিকে সে প্রকল্পর স্থান, প্রকল্প ব্যয়, কখন ইনিগ্রেশন করা হয়েছে, কখন সেটা সম্পন্ন হবে, সে ধরনের একটা তথ্যফলক সম্মুখে রাখতে হয়। তো এরকমের কোনো ফলক কিন্তু আমরা ঠিক এ সময় এখানে দেখতে পাচ্ছি না। আর সব থেকে বড় কথা, অন্তত শতাধিক পরিবার যারা ঠিক এ সময়ে পানীয় জল থেকে বঞ্চিত। এখানে বৃদ্ধ মহিলা মাসি যে কথাটি উল্লেখ করেছেন, তারা ঠিক এ সময়ে নদীর জল পান করছেন। এত অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা উল্লেখ করি, সেটা আমাদের যেটা সেন্ট্রাল দলাই সেটা থেকে খুব দূরত্বের নয়। আমি হাওয়াইতাং বাজার যেটা রয়েছে সেটা থেকে মাত্র 1 কিলোমিটার বা তার থেকে কম দূরত্বে বর্তমান সময়ে অবস্থান করছি। এই জায়গার মানুষের বর্তমান সময়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে যেটা এই পানীয় জল প্রকল্পটি দেখার পর মনে হলো সেই বিষয়টি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি। আর স্থানীয় মানুষের সহিত যখনই কথা বলি, তখনই প্রকৃত যেটা বাস্তবতা, এখানকার মানুষ যে ঠিক এ সময়ে নদীর জল পান করছেন, যেটা থেকে জলবাহিত রোগের প্রবল আশঙ্কা রয়েছে। আমাদের দাবি থাকবে, এই যেটা পানীয় জল প্রকল্প সেটা সর্বপ্রথম মানুষের সম্মুখে ডিসপ্লে করা হোক। সেটা কত টাকার প্রকল্প, কখন শুরু করার কথা ছিল, কখন শেষ হবে, আর যথাশীঘ্র প্রকল্পটি সম্পূর্ণ করে দেওয়া হোক, যাহাতে অঞ্চলের মানুষ জলবাহিত রোগ থেকে মুক্তি পায়। জলের অপর নাম জীবন। আর আমি উল্লেখ করবো, ঠিক এ সময়ে অন্তত শতাধিক পরিবারের জীবন বিপন্ন রয়েছে। ঠিক এ সময়ে অত্যন্ত কষ্ট সহিষ্ণুভাবে তারা জল সংগ্রহ করছেন। তো তাদের কষ্ট যাতে লাঘব হয়, সেই আশাটুকু রেখে ঠিক এ সময়ে হাওয়াইতাং থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।